আজকে একটি খবর বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে যে ব্যারিস্টার ফুয়াদ তার নিজ জন্মস্থান অথবা নির্বাচনী এলাকা যেটা বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সেখানে একটি ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানে যান আমন্ত্রিত হয়ে। সেখানে সরকারের দুজন উপদেষ্টাও ছিল, ফজল কবির সাহেব এবং নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাহেব। তো উনি আমন্ত্রণ পেয়ে ওখানে যান। তো অনুষ্ঠান শেষে যেটা খবরে জানা গিয়েছে যে অনুষ্ঠান শেষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন, যেটা খবরে প্রকাশ পেয়েছে। যেটা চলুন আমরা একটু দেখে আসি। দুই গেলে মিথ্যাবাদী দুই গেলে দুই গেলে তো আমরা দেখলাম ভিডিওটি। আসলে মূল খবর সেটা হচ্ছে, যেটা খবরে বিস্তারিত জানা গিয়েছে যে উনি অনুষ্ঠান শেষ করে সাংবাদিকদের সাথে যখন আলাপ করছিলেন তখন তিনি অভিযোগ করেন যে স্থানীয় কিছু লোকজন চাঁদাবাজির জন্য চাপ দিচ্ছে ঠিকাদারদেরকে। তো উনি এটা অভিযোগ আকারে বলেন সাংবাদিকদের। তো এটা বলার পরপরই সেখানে উপস্থিত থাকা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওনার প্রতি আক্রোশে ফেটে পড়ে। উনি কারো নাম ধরে বা কোনো দলের নেতাকর্মীদের নাম উল্লেখ করে বলেননি, কিন্তু আসলে যারা বুঝার তারা ঠিকই বুঝে গেছে আসলে উনি কাদেরকে উদ্দেশ্য করেছেন। যেমন এখন কাউকে আপনার চাঁদাবাজের দল বললে অনেকেই সেটা হয়তো বুঝে যান, তো ওনারাও হয়তো বুঝে গেছে। আসলে ব্যারিস্টার সাহেবের সাথে কোনো বিরোধ বা রাজনৈতিক বিরোধের থেকে আসলে এগুলি হয়নি, কিন্তু অনেকেই মনে করছেন যে এটা হয়তো রাজনৈতিক বিরোধ বা তার যেই মতাদর্শ তিনি প্রচার করেন বিভিন্ন গণমাধ্যমে টকশোতে এসে, তো তার উপরে ক্ষিপ্ত হয়ে হয়তো এটা করেছেন। তো এটা আসলে সেই কারণ নয়। আসল যে কারণটা হচ্ছে আসলে ওই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার উপরে ক্ষিপ্ত হয়েছেন এই কারণে যে তিনি অভিযোগ করেছেন সাংবাদিকদের কাছে যে ঠিকাদারদের কাছ থেকে ঘুষের এই চাঁদার জন্য তারা চাপ দিচ্ছে। তো এর কারণেই হয়তো ক্ষিপ্ত হয়েছেন এবং তারাও জেনে গিয়েছে যে ভবিষ্যতে হয়তো এই জায়গা থেকে ইলেকশন করবেন, তার জন্মস্থান বাবুগঞ্জ থেকে বরিশালের। তো তিনি যদি সংসদ সদস্য হয়ে যান কোনো মতে, তাহলে তো আর এইভাবে চলতে তিনি দিবেন না তার এলাকাকে। তো পূর্ব প্রস্তুতি হিসাবেই তারা এরকম প্রতিরোধ ব্যবস্থা করেছেন, তাদের মতো করে তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন। কিন্তু এগুলি করে কি আসলে এই ওনার খ্যাতি, ওনার যে আদর্শ, এগুলিকে রুখা যাবে? আসলে রুখা যাবে না। কিন্তু তাদের যে চরিত্র এটা আজকে প্রকাশ পেয়ে গেছে সারা বাংলাদেশে। কিন্তু আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই মব সৃষ্টি করে ব্যারিস্টার ফুয়াদেরকে যে হেনস্থা করার চেষ্টা করা হলো, এটা খুব উৎফুল্ল দেখা গেছে কিছু কিছু লোকদেরকে, যারা এতদিন এই মবের বিরুদ্ধে বলেছে, এই বিচার নিজ হাতে তুলে নিয়ে যে সংস্কৃতি সেটার বিরুদ্ধে বলেছে, কিন্তু তারা আজকে খুব খুশি। তারা হয়তো ভেবেছে যে এরা হচ্ছে তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার লোক, এজন্য ব্যারিস্টার ফুয়াদ যে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে তার প্রতিবাদে হয়তো করেছে। আসলে সেটা কারণ ছিল না। কারণটা সেটা ছিল যেটা উল্লেখ করেছি, যে তাদের চাঁদাবাজির ব্যাপারে বলাতে ওইসব লোকেরা ক্ষিপ্ত হয়ে গেছে। তো আসলে কোনো একটি ঘটনা ঘটলে আসলে বোঝা যায় যে বাংলাতে একটি কথা আছে, কার ভিতরে কি লাফ দিয়ে ওঠে তা। তো সেরকম লোকগুলির ভিতরে আজকে কী ছিল, এই ঘটনার মধ্য দিয়ে আসলে তাই প্রকাশ পেয়েছে। আসলে সেখানে কোনো মতাদর্শের কারণে এই ঘটনা ঘটেনি, নিছক চাঁদাবাজির প্রতিবাদ করাতে এক ধরনের এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আসলে এরকম যদি চলতে থাকে সারা বাংলাদেশে, সামনে যে নির্বাচন, এমনি জনগণ নির্বাচন নিয়ে শঙ্কিত যে আদৌ কি নির্বাচন হবে কিনা, তো এই ঘটনা যদি আশু ব্যবস্থা না নেয় বিএনপি, তাহলে এরকম শঙ্কা আরও বাড়তে থাকবে জনগণের মাঝে। দেখা যাক তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় দল।